Alexa, play Ek Din Aap from Yes Boss. What's the next step? Remove the nut holding the cartridge. Hey Google, play music on all my speakers. Oh, hey there. So we can just like talk now. I'm all ears, figuratively speaking. Cool. Hey Siri, you're the best. Thanks, Mr. Big, bold and beautiful. I love you too. এই ডিজিটাল এআই এর জগতে এগুলি আগে নিশ্চয়ই শুনেছেন। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কখনো কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাদের কণ্ঠ সাধারণত মহিলার মতো। কিন্তু কেন? এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার নাকি এর পিছনে আরো গভীর কিছু আছে? শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজ আমরা এআই মহিলা কণ্ঠের পিছনে সাইকোলজি, ইতিহাস এবং কন্ট্রোভার্সি কি বলে সেই সব কিছুই জানবো। একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করি। বিশ্বে 70% ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডিফল্ট হিসাবে মহিলার কণ্ঠে কথা বলে। আর এটা কোনো র্যান্ডাম ঘটে যাওয়া ঘটনা সেরকম কিন্তু একদমই না। আরো শুনুন, যেখানে এআই ভয়েস বেশিরভাগই মহিলার, সেখানে এআই তৈরি করা মানুষের মধ্যে মাত্র 22% মহিলা। কিন্তু কেন? এই ভিডিওটির মধ্যে এর পিছনের বিজ্ঞান, ইতিহাস এবং কেন বিভিন্ন কোম্পানিগুলি তাদের এআই ডিফল্ট ভয়েস হিসাবে এই মহিলার কণ্ঠকেই বেছে নেয়, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওটির মধ্যে জেনে নেব। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, কেন মহিলার কণ্ঠ? এটা শুরু হয় সাইকোলজি থেকে। 1990 এর দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ক্লিফোর্ড নাসের মতো গবেষকরা দেখেন মানুষ এই মহিলার কণ্ঠকে পরিষ্কার, আবেগপূর্ণ এবং বেশি ভরসাযোগ্য বলে মনে করে। कोई ऐसा जिसे देखते ही चाहे आप उससे कितना भी गुस्सा हो या आपका कितना भी मूड ऑफ हो ना, मन अपने आप काम डाउन हो जाए। এবং সেই তুলনায় পুরুষের কণ্ঠ প্রায় কর্তৃত্বপূর্ণ এবং একটু কঠিন। আর অ্যামাজন ও অ্যাপেলের মতো কোম্পানিগুলি এটাকেই কাজে লাগায়। তারা চেয়েছিল এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট একজন সাহায্যকারীর মতো মনে হোক, কোনো বসের মতো না। আর ঠিক এই কারণেই মহিলার কণ্ঠ জিতে যায়। ভেবে দেখুন, আপনি অ্যালেক্সাকে কোনো সাহায্য চাইছেন, আর তখন আপনি নিশ্চয়ই এটাই চাইবেন যে একজন বন্ধুর মতো সাহায্য করুক, কোনো সেনাপতির মতো না। কিন্তু মজার ব্যাপার, এই গবেষণাগুলো কোনো এআই নিয়ে ছিল না, এগুলি ছিল গাড়ির জিপিএস আর ফোন অপারেটর নিয়ে। তবুও সেই পুরনো গবেষণাই আজ আপনার টেকনোলজিকে গড়ে দিয়েছে। এই ট্রেন্ডটা সেই 1940-এর দশক থেকে চলে আসছে, যখন বেশিরভাগ টেলিফোন অপারেটর ছিলেন মহিলা, কারণ তাদের কথা শান্ত আর স্পষ্ট শোনা যেত। Hello, thank you for calling customer service. My name is Jessica. How can I help you today? 1968-তে সাইফাই মুভি 2001 স্পেস অডিসি এর HAL 9000 এর কথা মনে আছে? ফিকশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যারেক্টার কি ভয়ঙ্কর পুরুষ কণ্ঠ ছিল। I don't know what you're talking about, Hal. I know that you and Frank were planning to disconnect me. And I'm afraid that's something I cannot allow to happen. তারপর 1990 এর দশকে জার্মানিতে যখন BMW তাদের গাড়িতে মহিলা কণ্ঠস্বর সহ একটি জিপিএস সিস্টেম চালু করে, তখন পুরুষ ড্রাইভাররা সেটিকে রিজেক্ট করে দেয়। তখন BMW সেই মার্কেট থেকে গাড়ি ফেরত নিয়ে এটা পরিবর্তন করেছিল, কারণ পুরুষ ড্রাইভাররা মহিলা জিপিএস এর নির্দেশ মানতে পছন্দ করেনি। তাই 2011 সালে যখন সিরি প্রথম মহিলা কণ্ঠে লঞ্চ হয়, আর এটা কোনো র্যান্ডাম ডিসিশন ছিল না, এটা দশকের পর দশক ধরে মহিলার কণ্ঠকে সাহায্যের সাথে জুড়ে দেওয়া থেকে এসেছিল, যেখানে এআই ভয়েস বেশিরভাগই মহিলার। কিন্তু যারা এটা বানাচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে এই এআই প্রফেশনালদের মধ্যে মাত্র 22% মহিলা। আর এটা সত্যি একটা বড় গ্যাপ। অনেকে বলে এই ভয়েস ট্রেন্ড পুরনো সমাজের সেই ধারণাকে শক্ত করে, যেখানে মহিলা একজন সাহায্যকারী এবং পুরুষ একজন নেতা হিসাবে বিবেচিত হতো। আবার অনেকে বলে এটা প্র্যাকটিক্যাল, যে মহিলা কণ্ঠস্বর তাদের তীব্রতার কারণে কোলাহলের মধ্যেও স্পষ্ট শোনা যায়। তাই আমি এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এটা জানার জন্য আমার কয়েকজন বন্ধুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, যার মধ্যে অর্ধেকেরই কিছু যায় আসে না, আর বাকিদের তো এই ব্যাপারটা অদ্ভুত মনে হলো। আর আপনার এই ব্যাপারে কি মনে হয় নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ইন্টারেস্টিং মনে হলে আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, প্রশ্ন করতে থাকুন। নমস্কার।